জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘুনিতে বেআইনি পুকুর ভরাট। খোদ প্রাক্তন পঞ্চায়েতের সদস্য তাজউদ্দিন ওরফে পল্টু পুকুর ভরাট করছেন। জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 256 এবং 257 পার্টে জলজ্যান্ত পুকুর ভরাট করছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য তাজউদ্দিন ওরফে পল্টু, এমনই অভিযোগ। সূত্রের খবর, এই মাটি ভরাটের বরাত পেয়েছেন প্রাক্তন সদস্যর ভাই ফিরোজ আলী। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই পুকুরের বেশিরভাগ অংশ ভরাট হয়ে গেল প্রশ্ন করছেন এলাকার বাসিন্দারা। প্রাক্তন স্থানীয় পঞ্চায়েতের সদস্য রওশনারা খাতুন তিনি বলেন, আমরা পুকুর ভরাটের বিরুদ্ধে আমার কাছে জেলা পরিষদের সদস্য জ্যোতি চক্রবর্তী এই পুকুর ভরাট সংক্রান্ত ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। তিনি কোনো মতেই এই পুকুর ভরাট করতে দেবেন না বলে জানিয়েছেন। প্রশাসনিক স্তরে এই পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে জানিয়েছেন এই বুথে তৃণমূল কংগ্রেসের সভাপতি আকসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, কোনো মতেই পুকুর ভরাট করতে দেওয়া যাবে না। রাজারহাট নিউ টাউনের সংখ্যালঘু সেলের সভাপতি করিবুল ইসলাম বলেন, আমি পুকুর ভরাট বন্ধ করতে প্রশাসনের কাছে অভিযোগ জানাবো। সমিতির সদস্যা তাজমিরা বিবিকে এই পুকুর ভরাটের ব্যাপারে জানালে তিনি বলেন, এই পুকুর ভরাট রুখবেনি। রাজারহাট পঞ্চায়েত সমিতিতে অভিযোগ জানাবো, কোনো মতেই পুকুর ভরাট হতে দেওয়া যাবে না। কখন করে ভরাট হচ্ছে গাড়ি কালকে রাত্রিবেলায় মাটি পড়েছিল। রাত্রে? হ্যাঁ হ্যাঁ, ডাম্পারে করে দাম পাচ্ছিল। পল্টুদের রেখেছে, পুকুর ভরাট হচ্ছে, তাই তো দেখছি। কি করবে না করবে আমরা জানি না। কালকে পড়লো মাটি, তাই দেখছি। আপনার মাঠে একটা পুকুর ভরাট হচ্ছে, আমরা খবর পেয়েছি। কি বলবেন পুকুর ভরাটটা নিয়ে? আপনি তো এখানকার পঞ্চায়েত সদস্য। আমি জানতাম না পুকুর ভরাট নিয়ে। আমাকে জেলা পরিষদের ফোন করেছিল জ্যোতি চক্রবর্তী। আমি জানতাম না। আমি ওনাকে বললাম যে আমি খবর নিয়ে, আমারই পাটেরই একজন দাদা, ওদেরই পুকুর, আমি খবর নিয়ে ওনাকে ডেকে নিয়ে বলবো। তো অর্ধেক হয়ে গেছে, অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে, বিষয়টা নিয়ে কি ব্যবস্থা নেবেন? আমি ডাক করিয়ে দাদাদেরকে বলে দেবো যাতে ওই কাজগুলো যাতে না করে। কিছুটা ভরাট হয়ে গেছে আমরা যেটা দেখলাম, আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন বলছেন, কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা ওটাকে যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে, এবং যতটা ভরাট হয়েছে সেটাও যাতে ওরা ব্যবস্থা করে দেয়। যারা ভরেছে সেই ব্যবস্থাও করতে হবে। পুনরায় খনন করাবেন, খনন করাতে হবে। হ্যাঁ, ওরা তো অন্যায় করছে, এগুলো জেনে শুনে সব অন্যায় করছে। বারে বারে এটা হচ্ছে, এটা তো করা ঠিক নয়। এর জন্য আমি দেখি কথা বলবো, এবং আমার যতটা দিয়ে ওদেরকে ওটাকে খনন করিয়ে ঠিক করাতে হবে।